দেব না। একটা কথা বলি, এই যে আজকে এই জায়গায় সুভাষ গ্রামে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই নবনির্মিত মন্দির, যেখানে তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পরম পূজনীয় বিন্দু দাদাকে পাঠিয়েছেন, উদ্বোধন হলো। আমরা যারা এখানে এসেছি, আমরা শুধুমাত্র তার আদেশটা রক্ষা করার জন্য এসেছি। এই মন্দির নির্মাণের কাজে আমরা কোনোভাবেই যোগদান করিনি। এখানে যারা যারা যে মায়েরা দাদারা উঠে পড়ে লেগেছিলেন এই মন্দিরটা সম্পন্ন করার জন্য, আজকে আপনাদের মহানন্দের দিন, কারণ আপনারা পেরেছেন তার এই এত সুন্দর মন্দির পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদকে পালন করে এত সুন্দর মন্দির একটা গড়ে তুলতে। এই মন্দিরে নিত্য প্রার্থনা হবে, এই মন্দিরে নিত্য ঠাকুর ভোগ হবে। আপনাদের সবার একটা আশ্রয়স্থল হয়েছে এই সুভাষগ্রাম সৎসঙ্গ মন্দির। আপনাদের সবার জন্য আমি পরম পিতার রাতুল চরণে সর্বাঙ্গীন ইষ্টচ্ছল জীবনে প্রার্থনা করি আপনারা সবাই আনন্দে থাকেন, আনন্দে ভরপুর হয়ে থাকেন, এটাই প্রার্থনা করি। এই মন্দিরে লোক সমাগম বাড়তেই থাকুক, আপনাদের জীবনে আপনাদের পরিবারে ইষ্টকে মুখ্য করে এভাবেই চলতে থাকুক, এটাই আমার প্রার্থনা, আমার অমলিন অকৃত্রিম প্রার্থনা পরম পিতার রাতুল চরণে। আপনারা আনন্দে থাকুন, আপনারা খুশি থাকুন, তাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে থাকুন। যারা যারা তাদের শ্রম অর্থ যতটুকু সম্ভব যা দিয়ে এই মন্দির গড়ার পেছনে আপনারা ছিলেন, তাদের সবার জন্য আমার তার কাছে প্রার্থনা রইল। আমি দুইটা কথা বলবো। বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, একজন মারা গেল, 49 জন বেঁচে গেছি। 4 জন আমরা ঠাকুরের দীক্ষিত মানুষ ছিলাম। সেই 4 জন একজনের সাথে একজন বলা বলে করছি, ঠাকুরের দয়ায় বেঁচে গেলাম। একজন পাশের থেকে বলছে যে আমি অমুকের দয়ায় বেঁচেছি। আমি বললাম ঠাকুরের দয়ায় বেঁচেছি, তাহলে দয়াটা করলে কি? আমি জানি এটা আমার মনে হলো, আপনারা এত হতেও পারে নাও হতে পারে। আমি যখন ভাবলাম যে ঈশ্বরের কাজ হচ্ছে আমাকে এমন ভাবে পথ প্রদর্শন করা যাতে আমি কোনো বিপদে না পড়ি, যাতে আমার সুন্দর সুস্থ জীবন চালাতে পারি। ধরেন যারা বলছে যে অমুক দেবতার দয়ায় বেঁচে গেছি, তারা পরের কোনো বিপদে পড়লে তারা বাঁচবে কি বাঁচবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর আমি যে আজকে বিপদে পড়েছি, আমি লিখে দিতে পারবো যে পরের বার এমন কোনো বিপদের আশঙ্কা অনেকটা কম হবে, হতেও পারে কিন্তু অনেকটা কম হবে। কেন? পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব দেওঘর আছে। আমরা যখন তার কাছে গিয়ে বলবো, তিনি তখন বলে দেবেন যে চলার কায়দাটা কেমন হতে লাগবে, বাঁচা বাড়াটা কেমন হতে লাগবে, কেমন ভাবে জীবনে চলতে লাগবে, সেই চলন অনুসরণ করব। তখন দেখবেন বিপদে আর পড়তেই হবে না। আর বিপদে যদি না পড়ে তাহলে বাঁচার প্রশ্ন করতে আসছে। বিভিন্ন দর্শন জায়গা আছে, তো অনেক দর্শনীয় জায়গা আছে ভারতবর্ষে, আমরা সেখানে কভার করে যাই। একবার দুইবার, তাজমহলে একবারে যাবো, আগ্রাতে একবারে যাবো, আগ্রা তাজমহলে একবারে যাবো, কুতুবমিনারে একবারে যাবো, ঠাকুরবাড়িতে কেন বারবার যাই? কারণ না, নিজেদের বাড়ি তো আছেই বটে, আরেকটা কারণ আছে, সেটা কি? আমরা সেখানে ঘুরতে যাই না, আমরা সেখানে শিখতে যাই। তাই ঠাকুরবাড়ি আমাদের কাছে স্কুলের মতো। আর সেই স্কুলের অভিভাবক হচ্ছে বর্তমান অভিভাবক জীবন্ত আদর্শ আচার্যদেব, যিনি আমাদের চলা শেখেন। তাই বলে প্রতিনিয়ত দেখেন আমরা প্রতিবার ঠাকুরবাড়ি যেতে থাকি, বছরে 5 বার 6 বার। আমার 29 বছর বয়সে আমি হয়তোবা 60 থেকে 70 বার ঠাকুরবাড়ি গেছি। কেন? কারণ যতবার যাই ততবার একটা নতুন কিছু শিখে আসি, সেই জিনিসটা জীবনে করার চেষ্টা করি, করে দেখি আমার জীবনে আনন্দ পাচ্ছে। এই জিনিসটা আপনারাও করে দেবেন, সবাই মিলে ঠাকুরবাড়ি যাওয়ার প্রবণতা বাড়ান। কারণ আমাকে বলে ঠাকুর আমারে ডাকেন নাই, আমি কি করে যাব? ঠাকুরের ডাক এলে তবেই যাব। স্কুলে কিন্তু কোনো মাস্টার মশাই আপনাকে ফোন করে ডাকেন, বাচ্চাটাকে স্কুলে দিয়ে যান, ডাকেন, হ্যাঁ বা না বলেন, পাঠান না? কেন পাঠান? শিখাচ্ছে। ঠিক একইভাবে ঠাকুর বাড়ি থেকেও কেউ ডাকবে, ঈশ্বর তোর বাসের ভালো স্বার্থতা দেখি, তুই যদি না বাসতে ভালো ছায়ে ভালো। তিনি ভালোবাসছেন, আমি যদি তাকে না ভালোবাসতাম তাহলে ছায়ের মধ্যে ঘি ডালে আগুন তো বেরোবে না, সবটাই ঈশ্বর।